আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আয়াবসি বাপ্পুতে তো আজকে আপনাদেরকে ব্রাহ্মণবাড়িয়ার আমরা বাহনবাড়ির একটা ঐতিহ্য খাবার আপনাদেরকে দেখাবো। এটা বেশিরভাগ শ্বশুর বাড়িতে গেলে জামাইরারে খাওয়া। এটার নাম হয়েছে সিডাফিডা। তো সিডাফিডা এখন গরম গরম ভাজবো আর খাবো। অনেক দিন পর, বুঝতেই পারতেছেন অনুভূতিটা আপনাদেরতে আমার অনেক বেশি, কারণ অনেক দিন পরে খাবো। মাঝে মাঝে মা খাওয়াইতো, আর শ্বশুর বাড়ি গেলে এটা খাওয়াই। এটা খুব মজার পিঠা। তো চলেন পিঠা বানানোর পদ্ধতি আপনাদেরকে দেখাই আর খাবো। বাবা রেডি? বাবা রেডি? আর একবার খাইছে, আরেকবার খাইবো না? হ্যাঁ, তো লেডি। তো বন্ধুরা, পিঠা বানানোর কার্যক্রম চলতেছে। তোমাদেরকে আইটেমটি দেখাই। এই পিঠাটা কিন্তু মাংস দিয়া, যে কোনো মাংস আর ডিম দিয়া খাইতে খুব মজা। আওয়াজ তোমরা শুনতেই পারতেছ বন্ধুরা। তো তোমাদেরকে দেখাই আজকে কি দিয়ে খাবো আমি। তো বন্ধুরা, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এই মুহূর্তে গরু মাংস। এটা আল্লাহর হস্তে আরেকজনের বাসাতে দেওয়া গরু মাংস। আর তোমাদেরকে এই যে দেখতেছ সিডারুডি, তোমার ইয়ারা কাই মানে সিডারুডি কাইডা, আর অলরেডি সিডারুডি একটা হয়ে গেছে। তোমাদেরকে দেখাই আমি, আসো। এই যে সিডারুডি পদ্ধতি চলতেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ তোমরা। এই যে চলতেছে এটা। এই যে কলা গাছের ডাগা ইউজ করতো আমার মা, খালারা সবাই দেখতাম। সবাই কলার ডাগা দিয়ে তেল দিত, তারপরে ছিঁড়ে। আর এইদিকে গরু মাংস। এই যে গরু মাংস হালকা ডেকে দিতে হয়, তারপরে বেশিক্ষণ না, শর্ট টাইম। তোমরা দেখতেই পাচ্ছ আজকে খাওন কি যে হবে। তারপরে এটার সাথে আমলকি আচার থাকবে। তোমাদেরকে আইটেমটা দেখাবো। এই যে দেখো হয়ে গেছে। ওই যে আমার ফুতের বলে মুতে ধরছে। এই যে আমাদের মানে শর্টকাটে আর কি, তোমার এই জিনিসগুলো শর্টকাটে। কিন্তু যখন আগে তো মিশিংয়াতে ছিল না, চাল যখন গুঁড়া করতো, ফাউটার করতো, এটা পাড়ায়া এটারে গুঁড়া করতে হইতো। তারপরে বহুত কষ্ট ছিল আগে। তো এই যে এই কাজটা করতো কলার ডাক্কা দিয়া, বুঝলা? এই এখন যে করলো, এই যে দেখো, এই যে আজকে খানাটা কি হবে। তো বন্ধুরা, শুরু করা যাক। দেখতেই পাচ্ছ আজকে আমার শরীরটা জ্বর, সাথে আছে কি আমলকি আচার আর মাংস। আর দেখতেই এত বাহনবাড়িয়া সিডারুডি ঐতিহ্যবাহী খাবার। তো বাবা শুরু করো, বিসমিল্লাহ। গরম গরম, এটা গরম গরম খেতে হয়। বিসমিল্লাহ। ও কি বলবো, কি বলবো, বলার কোনো ভাষা নাই, বলার কোনো ভাষা নাই। কি যে বলবো আমি। আমলকি, ও হাই রে মজা রে, সিডা ফিডা রে, কি যে বলবো। অপূর্ব মানে তুলনাহীন। আমরা বাপ ছেলে খাইতেছি, ক্যামেরা কিন্তু আমার মায়া। ও মাথা সাইজ লুল বালায় মোবাইল বড়াইলে
অসাধারণ। আচারটা দিয়ে সুপার লাগতেছে বন্ধুরা, বুঝছো? তোমরা মনে করো যে তোমরা খাইতেছ, একটা অনুরোধ, প্লিজ চোখ লাগাই দিও না, আমার শরীর আপনার খুব খারাপ। চোখ লাগাই দিলাম মিথ্যা গাছ। আর বেশি বানাইলে খান দিত না তো, সকালে বানাও পয়সা বাস। না না আর বানাও না, সকালে বানাইতে পারবা তো, ফ্রিজে রাখতে দাও। না না না, কারণ প্রচুর পিড়াই এই জায়গায়। এই যে রসুন, মাশাআল্লাহ, আল্লাহ যে কত নিয়ামত বানাইছে আমাদের জন্য, শুকরিয়া আল্লাহর দরবারে। বন্দা খা, কিন্তু আমারে বুঝলা যাইস না। কি আর কি, তোমরা চিন্তা করো না, আমার সময়টা একটু ভালো হয়নি। তোমরা আমার ভালোবাসার লোক যারা আছো, তাদেরকে আমি ছেঁকা পিঠা একদিন আমলকি আচারের সাথে আর মাংসের সাথে পার্সেল দিব, কিন্তু এটা বান বেড়া মানুষ বাদে দিব আর কি, তারা মজাটা বুঝতে হবে। বান বেড়া মানুষ তো মজা বুঝবই, ঠিক না ফুল? হ্যাঁ, এরা তো খাওয়াই, এরা খাওয়াই লাভ নাই। যারা খাইছো না ব্রাহ্মণবাড়িয়ার ভালোবাসা, তাদের জন্য আর কি। তো বন্ধুরা, ভিডিওটা বড় করে আর লাভ নেই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো। আবার সবাই বিদায় দিয়ে দাও, আমরা খেতে থাকি। কথার জন্য খেতে পাচ্ছি না, বুঝতে হবে। আমি আবার খানার সাথে আন্ডারস্ট্যান্ডিংটা ভালোভাবে না হইলে আমি খায় মজা পাই না। একদম এটার সাথে মহব্বত ওইরকম তৈরি করে খাইতে হয়। তো ভালো থাকেন, বন্ধ করো।